হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সানমোনা কিচেন্স। ছানার তৈরি মিষ্টি তো আমরা সকলেই খেয়ে থাকি। রসগোল্লা, সন্দেশ থেকে শুরু করে ছানার তৈরি মিষ্টির জুড়ি মেলা ভার। তাহলে যদি একটি পারফেক্ট ছানা তৈরি করা যায়, তাহলে সেই মিষ্টির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই ছানা তৈরি খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন। প্রথমে গ্যাস ওভেন জ্বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ। এবার আমি এই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি যেখানে ছানা তৈরি করছি, আজ আমি ভিনিগারের মাধ্যমে ছানা তৈরি করে দেখাবো। ছানা কিন্তু বিভিন্নভাবেই কাটানো যায়। ছানার জল দিয়ে ছানা কাটানো যায়, লেবু দিয়ে কাটানো যায়, টক দই দিয়ে কাটানো যায়। লেবু আর ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানাটাকে কিন্তু গরমেতেই ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে। আর ছানা কাটানোর জল কিংবা টক দই দিয়ে ছানা কাটালে ছানাটাকে ধুতে হয় না। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। কিছুক্ষণ দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে 5 মিনিট আমি ঠান্ডা হতে দেব। অপরদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন ভিনিগার। আমি কিন্তু এখানে ঠিক যতটা ভিনিগার দিচ্ছি ঠিক সেই পরিমাণই জলও ব্যবহার করব। আবার আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন একদম ঠান্ডা জল। নর্মাল জল নিয়ে নেওয়ার পর গুলিয়ে নিলাম। এবারে দুধটার মধ্যে আমি দিয়ে দেব এই ভিনিগার কিছু কিছু করে। আমি কিন্তু গ্যাস ওভেন জ্বেলে দিয়েছি। এবার কিছুটা করে দেব এবং দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। এই রকম নাড়তে নাড়তেই দেখতে পাবেন যে ছানা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ছানা আর জল আলাদা হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি গ্যাস ওভেন অফ করে দেব। এইটা কিন্তু গরম গরমই ছানাটা একদম ছেঁকে নিতে হবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি ছানা করেন, সেই ছানার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় এবং বাচ্চাদের এই ছানা খাওয়ালেও খুব উপকারে হয়। এবার আমি এই ছানাটা গরম অবস্থাতেই একদম ছেঁকে নিচ্ছি। সমস্ত ছানাটা ছেঁকে নেওয়ার পর এবার আমি ঠান্ডা জলে হাতের সাহায্যে খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেব, যাতে ভিনিগারের সমস্ত গন্ধটা চলে যায়। এবার আমি এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য। সমস্ত জল শুকিয়ে নেওয়ার পর দেখুন কত পারফেক্ট এবং সফট ছানা তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত চটজলদি আমি এই ছানা তৈরি করে ফেললাম। আপনারাও কিন্তু বাড়িতে এই পদ্ধতিতে ছানা তৈরি করে দেখবেন, খুব সুন্দর ছানা তৈরি হবে। তাহলে বন্ধুরা, এই ছানা তৈরির পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন করবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।